কিছুদিন আগে কোন একটা ইউটিউবার বলেছিল নাকি মাছ খাচ্ছে না। এই আমাদের লালদিঘির ওইটাই আমি বললাম, অন্য পুকুরের সাথে আপনি হয়তো কম্পারিজন করে যে ব্যাগ ভরে ভরে মাছ নিয়ে যাবেন 500 রুপিসে বা কিছু, সেরকম নয় হয়তো। বন্ধুরা আজকে আমরা এসেছি লালদিঘি, এই যে তোমরা দেখতে পাচ্ছ লালদিঘি। হ্যালো বন্ধুরা, ডোমজো ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথমত সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদেরকে লাস্ট কয়েক সপ্তাহ ধরে আমি ভিডিওতে বলছি যে চ্যানেলটা ডাউন যাচ্ছে। তো থ্যাংক ইউ সবাইকে যারা যারা সাপোর্ট করেছো এবং চ্যানেলটাকে রিকভার করতে সাহায্য করেছো। নর্মালি একটা চ্যানেল ডাউন গেলে খুব সহজে চ্যানেলটার উঠে দাঁড়াতে পারে না, শুধুমাত্র তোমাদের সাপোর্টের জন্য চ্যানেলটা আবারও সেম পেসে সেম গতিতে এগোচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যারা হেল্প করেছো, যারা যারা এইভাবে চ্যানেলটাকে সাপোর্ট করেছো, সব ভিডিও দেখেছো। আশা করছি এইভাবে যদি তোমরা পাশে থাকো তাহলে ভবিষ্যতে আমরা একইভাবে এগিয়ে যেতে পারবো, আরও ভালো কোয়ালিটি এবং আরও ভালো কন্টেন্ট দিয়ে। ডোমজো ফিশিং চ্যানেল শুরু থেকেই তোমাদের সত্যিটা দেখে এসছে, ভবিষ্যতেও তাই করার চেষ্টা করবে। যেমনটা তোমরা শুরুতেই শুনলে, আজকে আমি লালদিঘিতে এসেছি। তো লালদিঘি নিয়ে বলার বলতে অনেক ইউটিউবার এবং অনেক মানুষজনের মুখেই বদনাম শোনা যাচ্ছে। তো আজকে আমরা সত্যিটা জানতে গিয়েছিলাম, বেশ কিছু শিকারীদের থেকে অনেস্ট রিভিউ নেব আর সবটা তোমাদের সামনে তুলে ধরবো। বাকি এখানকার বদনাম বা সুনাম বা কেমন কি মাছ হচ্ছে না হচ্ছে সেটা তোমরা এখানকার শিকারীদের মুখ থেকেই শোনো আর শুনে কমেন্ট করে জানাও তোমাদের কি মনে হলো। পুরোটাই তোমাদের উপর ছাড়লাম, তোমরা কমেন্ট করো তোমাদের মতামত। বাকি চলো তোমাদেরকে বিভিন্ন সিটে শিকারীদের বক্তব্য, মতামত এবং তাদের কেমন কি মাছ হলো দেখাই। এই হলো 21 নম্বর সিট। 21 নম্বর সিটের এই একটা মাছ হয়েছে, বাকি দেখা যাক ওদিকে আরও সিট আছে। আর এই হলো 21 নম্বর সিট। 21 নম্বর সিটের এই একটা মাছ। এই দাদারা আছেন। দাদা কত দূর থেকে এসেছেন? বারুইপুর। আচ্ছা, ওদিক থেকে। আপনিও বারুইপুর? আচ্ছা ঠিক আছে। হলো 22 নম্বর সিট। 22 নম্বর সিটে দাদা কত দূর থেকে এসেছেন? বরানগর। অনেক দূর দূর থেকে সব। 22 নম্বরেও একটা মাছ হয়েছে। বন্ধুরা ভিডিওটা একটু লম্বা হবে, তো ভিডিওটা রিকোয়েস্ট করবো পুরোটা দেখার, কারণ শিকারীদের মতামত না জেনে তোমরা কখনোই ডিসিশন নিতে পারবে না। ইউটিউবাররা তো আছেই, তার আগে তো শিকারী। নম্বর সিট 57 নম্বর সিটে দাদার মাছ কি আছে মোটামুটি সাইজ। হ্যাঁ একদম ঠিক আছে। দাদারা 26 নম্বর সিটে। দাদার নাম? স্বরূপ ভট্টাচার্য। দাদা ডোমজো ফিশিং চ্যানেলের ভিডিও দেখেন? একদম। কেমন লাগে? আমি তো প্রথম দিন থেকে ডে 1 থেকে তোমাদের সাবস্ক্রাইবার প্লাস ফলোয়ার্স, আমার খুব ভালো লাগে তোমাদের চ্যানেল। অন্য অনেক চ্যানেলই সবাইকেই সেম, বাট তোমাদের যথেষ্ট ভালো লাগে। তোমাদেরকে ফলো করি, তোমাদের থেকে যাই হতো অনেক পুকুরেও তো যাওয়া ডোমজো সাইডে। হ্যাঁ, এটা আমাদের ঘরের পুকুর বলতে হবে, কারণ আমাদের এখানকার মেম্বার আমরা। আচ্ছা, লালদিঘির মেম্বার। লালদিঘির আমরা মেম্বার, প্লাস এবারে কম্পিটিশন কমিটি আমাদেরই গ্রুপ মানে চালাচ্ছে। একটু এখানে নিয়মটা বা মোটামুটি যেটুকু জানেন একটু বলে দিন ভিডিওতে। 3 গাছা ছিপ, ছাতুর টোপ, ছাতু আছে, আটা আছে, পাউরুটি আছে। এর বাইরে অন্য কোনোটা বেলাও না। 6 কাটা বড়শি, ওই তল বাসা উপর বাসা এইসব কিছু ব্যাপার নেই। সুজি বা অন্য কিছু বা 7 কাটা হলে সেগুলো কিন্তু মানে কম্পিটিশনের জন্য তো ডিসকোয়ালিফাই। আর মেম্বাররা তো কেউ খেলে না ইউজুয়ালি, গেস্টের জন্য এটা স্পেশালি। আচ্ছা। আর আমাদের লালদিঘিটা অ্যাকচুয়ালি যারা ছিপ ফেলতে আসে, এটাকে আপনি নর্মাল পাঁচ পুকুরের মতন হিসাব করে ধরলে ওইভাবে ভাবলে হবে না, কারণ এটা একটা অ্যাডভেঞ্চারের মতন পুকুরটা। আমাদের মেম্বাররাও যারা ছিপ ফেলে প্লাস যারা গেস্টরাও আসে, দেখবেন কখনো কখনো হয়তো মাছ খাচ্ছে খুব ভালো, কখনো হয়তো কম মাছ খাচ্ছে। পুকুরের রেট তো খুব সীমিত, আমাদের মেম্বারদের জন্য 150 টাকা, গেস্টের হচ্ছে 500 টাকা। আচ্ছা, খুবই সীমিত রেট। বেলেঘাটা লেকেরই মতো একরকম, মানে ওখানেও তো 400 টাকা। হ্যাঁ, কিন্তু লেক তো অনেক বড়, অনেক এটা ছোট। হ্যাঁ, আর 365 দিন মোটামুটি সবসময় খোলা, 1 মাস বোধহয় বাড়তে। এই জাস্ট কম্পিটিশনের সময় 1 মাস বন্ধ। আমাদের অলরেডি কিন্তু পুকুরের টিকিট দেওয়া চালু হয়ে গেছে, মানে এই শুক্রবার থেকে আমাদের পুকুরের টিকিট দেওয়া চালু হয়ে গেছে এবং সমস্ত মেম্বাররা এসে মানে গেস্ট সবাই কিন্তু টিকিট কাটতে পারে। টিকিট এখান থেকেই কাটবে, তাই তো? টিকিট ঘর বলতে টিকিট কাউন্টার সামনে আছে ওইদিকে। হ্যাঁ, ডাইরেক্ট এসে আপনারা এসে টাকা দিয়ে টিকিট কেটে মানে ফোন করে যোগাযোগ করা বা ওরকম কোনো ব্যাপার নেই। ওভার ফোনে এমনি লারিবাবুর সাথে কানেকশন করতে পারেন, কিন্তু টিকিটটা আপনাকে হয়তো এসেই কাটতে হবে ইনিশিয়াল স্টেজে। পরের দিকে আপনি আসলেন, বললেন লারিবাবুকে কি কোনো আপনার রেফারেন্স কেউ যদি থাকলো সে যদি টাকা দিয়ে যেতে পারে সেটা অন্য ব্যাপার, সে টাকা দিয়ে টিকিট তুলে রাখবে সেটা অন্য। আদারওয়াইজ আমাদের এখানে আর আমাদের পরিবেশ তো দেখতেই পাচ্ছেন। সিট বলতে সিট কি যে যেরকম খুশি পাবে না, মানে লটারি না কি ব্যাপার আছে সিটের? গেস্টদের ক্ষেত্রে বা মেম্বারের এরপরে যেটা ওপেনিং হচ্ছে সেটা তো
যেরকম যে সিটের নাম্বার ওয়াইজ আপনার বুকিং হয়। নাম্বার ওয়াইজ। হ্যাঁ, ধরুন আমাদের ওদিক থেকে চটানে যেমন 14 থেকে এদিকে 25 পর্যন্ত আছে, এইদিকেও আছে আমাদের হচ্ছে 30, 31, 32, ওদিকে আবার 34 থেকে শুরু হচ্ছে, ওদিকে 1 আছে। মেম্বারদের সিট কিছু স্পেশাল আলাদা করা এরকম ব্যাপার আছে যে এই কটা সিট মেম্বার যেটা খালি থাকবে আপনারা যখন এসে তখনই বুকিং করতে পারবেন। আচ্ছা, যখন খুশি এসে আপনারা বুকিং করতে পারবেন। তার একটা পার্টিকুলার টাইম আছে আমাদের অবশ্যই টিকিট দেওয়া, সেটাই বিকেল 5টা পর্যন্ত থাকেন যতক্ষণ লারিবাবু, সেই সময়ের মধ্যে এসে আপনারা টিকিটটা কেটে যাবেন। আর এই আমাদের লালদিঘির ওইটাই আমি বললাম, অন্য পুকুরের সাথে আপনি হয়তো কম্পারিজন করে যে ব্যাগ ভরে ভরে মাছ নিয়ে যাবেন 500 রুপিসে বা কিছু, সেরকম নয়। হয়তো কোনো সময় অনেক বড় মাছ পাবেন, কোনো সময় হয়তো খালিও মাছ পেতে পারেন। এখানেও আজকেও আপনি ওভারঅল দেখতে পাবেন যে সবাই কম্পিটিশনে 1-2 করেও মাছ পেয়েছে। হ্যাঁ, 1-2 করে, হ্যাঁ, 2 করে মাছ পেয়ে 2-1 করে মাছ পেয়ে যাবেন। একটা পুকুর তার একটা লিমিটেশনে চলে, তার মেম্বারশিপ পাস হচ্ছে 150 টাকা। সেই পুকুরের মানে মেম্বারদের জন্য 150 টাকা, গেস্টের জন্য 500 টাকা। সেই পুকুর থেকে আপনার একটা বিরাট কিছু এক্সপেকটেশন থাকবে, সেটা একটু ডিফিকাল্ট। মানে আমার বলার বক্তব্য হচ্ছে এইটাই। এবার কম্পিটিশনও ন্যাচারালি যেরকম খাওয়া উচিত সেরকমই খেয়েছে। আজকে 4 নম্বর, কালকেও মাছ ভালো খেয়েছিল, তার আগের দিনে খুবই ভালো মাছ খেয়েছে। আপনি হয়তো কয়েকটা ইউটিউব চ্যানেলেও দিয়েছে অবশ্যই মাছ খাওয়া, এটাও দেখতে পাবেন। ঠিক আছে, নমস্কার। আর আসবেন মাঝে মাঝে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ভালো লাগলো দেখা। তোমাদের আশাটাও আমাদের কাছে খুবই ভালো লাগা জায়গা। এটা হলো 39 নম্বর সিট, 39 নম্বর সিট। এই 39 নম্বর সিটে একটা মাছ আছে, কিন্তু মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না আপাতত। হ্যাঁ আছে, ছোট না, ঠিক আছে। তোমাদের হচ্ছে কত নম্বর সিট দাদা? তোমাদের 10। আচ্ছা, ঠিক আছে, ওটা দাঁড়া, তুলে নিচ্ছি। করে দে ছেড়ে দে। ঠিক আছে, 14 নম্বর সিটে কম্পিটিশানে ছিপ ফেলছি। এই আমার সঙ্গে আমার বন্ধু আছে, ঠিক আছে, নাসিম, ওয়াসিম, আর ভাই আছে ছোটু। কিছুদিন আগে কিছুটা সব আমি ডিটেলসে বলছি। কিছুদিন আগে কোনো একটা ইউটিউবার বলেছিল নাকি মাছ খাচ্ছে না, 2-3টে সিটে মাছ খাচ্ছে। ঠিক আছে, তো আমার তো দেখে মনে হয় আমি আজকে ছিপ ফেলছি, সবচেয়ে বড় কাতলা পুকুরের আজকে আমিই ধরেছি। 14তে মাছ হয়েছে, 15তে মাছ হয়েছে, 16তে 6টা কাতলা হয়েছে, 17তে হয়েছে, 18তে হয়েছে, 30-এ হয়েছে, 31-এ হয়েছে, 11তে হয়েছে, আমার 21-22-এ হয়েছে। আমার বড় মাছ নষ্ট হয়ে গেছে। তো প্লিজ যে ইউটিউবাররা এইসব রটাচ্ছেন যে লালদিঘিতে মাছ খাচ্ছে না, সম্পূর্ণ ভুল কথা। লালদিঘির মাছের সাইজ আমারই জালে যে মাছগুলো আছে সেগুলো আমি দেখিয়েছি। ঠিক আছে, যে ভিডিও করছে আমার ভাগনা, ভিডিও রেকর্ডিং করেছে, আপনারা দেখে নেবেন। আমরা খুব ভালো এনজয় করছি, আমরা আমাদের পুকুরে খুব ভালো এনজয় করছি। আর আশা করব, ঠিক আছে, এসব ইউটিউবারদের থেকে দূরে রেখে আমরা যাতে আমাদের লালদিঘিকে খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারি। এবং লালদিঘির যারা কমিটি মেম্বার আছে, রিজওয়ান দা, নাদিম দা, আমাদের আহমেদ আলী ভাইয়া আমরা যাকে বলি, স্বরূপ দা, রবীন দা, এদেরকে মেনি থ্যাঙ্কস। এদের কাছে আমরা গ্রেটফুল যে এত ভালো মাছ ছেড়ে আমাদেরকে এত সুন্দর আনন্দ দেওয়ার জন্য। দ্যাটস অল। আজকে কম্পিটিশানে 5ম দিন চলছে, খুব ভালো মাছ খাচ্ছে। তো আগামী দিনে এটাই চাইবো যাতে আরও বেশি এবং আরও ভালো এবং আরও বড় বড় মাছ খায়। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, দাদাদের তুলে নি। আপনাদের তো 15 নম্বর সিট, ভালোই মাছ হচ্ছে দেখুন। কত দূর থেকে এসেছেন আপনারা? হ্যাঁ, পার্ক সার্কাস। আচ্ছা, কাছেই তো। বাহ, সুন্দর মাছ হয়েছে। ঠিক আছে,
নিচ্ছি সবাইকে, হ্যাঁ ভিডিওতে নিচ্ছি। দাঁড়ান, নিয়ে নি। 18 নম্বর সিট, এই হলো 18 নম্বর সিটের মাছ। বাহ, ঠিক আছে, একটা ছবি নিয়ে নি। বলুন। মানে সবসময় এর আগে আমি একটু জোরে বলবেন। প্রথম দিন সিট নিয়েছিলাম, 1 নম্বর সিট পেয়েছিলাম লটারিতে। 1 নম্বর সিটেও আমি 4টে কাতলা মাছ পেয়েছিলাম। ওই 4টে কাতলা মাছ 4টে মাছেরই ঘা, আচ্ছা, মতো ঘা। আজকেও 2টো মাছ পেয়েছি, 2টো মাছে তো মাছে মানে সেরকম ইসে নেই। এবার একটা যদি মানুষেরই ব্যথা থাকে সে তো যন্ত্রণা কী আর খাবে, মাছেরও যদি এরকম থাকে ঘা। এই জন্যই মাছে সেরকম বড় মাছ তো রেজাল্ট হয়নি। কাল পর্যন্ত মনে হয় 3 কেজি সামথিং হয়তো ফার্স্ট প্রাইজে আছে, কম্পিটিশন চলছে। তো অনেকে তো বলছে মাছ খাচ্ছে না সেইভাবে, কিন্তু মোটামুটি আছে তো ভালো মাছ খেয়েছে। আজকে অনেকের ভিডিওতেই দেখছি বলছে মাছ খাচ্ছে না সেইভাবে। সেই কম্পিটিশনের হিসাব করলে পরে সেরকম মাছ ঘা আছে। তো এখন দেখা যাক, লাস্ট আর কিছুদিন বাকি আছে। হ্যাঁ, আজ তো 5 নম্বর দিন, তাই তো 5ম দিন আছে, আর 4 দিন আছে। দাদার নামটা একটু বলে দিন। আমার নাম শুভ দে। হ্যাঁ, ঠিক আছে। বন্ধুরা নমস্কার, আজকে আমরা এসেছিলাম এই লালদিঘিতে, ডোমজু ফিশিং চ্যানেল। আমি সুদীপ্ত ভাগনা, তো মামা আসতে পারেনি, আমি এসেছিলাম ভিডিও করতে। অনেকগুলো সিট কভার করেছি, তার মধ্যে স্বরূপদার সিট কভার করেছি। এখন আপাতত চলে যাচ্ছি, বাকি মোটামুটি যে সিট কভার করেছি ভিডিওতে তোমরা দেখতেই পাবে। আর সঙ্গে ছিল আমার বন্ধু, এই যে অভিজিৎ সাহা, আমরা দুজন মিলে এসেছিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওর সবটাই তোমাদের সামনে রাখলাম। 3 জন শিকারীর মতামত রাখলাম, তার মধ্যে একজন আমার সাবস্ক্রাইবার ছিলেন। তো যাই হোক, ভিডিওটা দেখে তোমরা নিজেদের মতামত জানিও, তোমাদের কি ধারণা, ইউটিউবাররা আদৌ বদনাম করছে কিনা, বা এখানে আদৌ মাছ খাচ্ছে না, মাছের গায়ে দাগ আছে কিনা, সেই সমস্ত বিষয় তোমাদের উপর রাখলাম। তোমরা সিদ্ধান্ত নিয়ে, তোমরা ডিসিশন নিয়ে জানিও। ভিডিওর মধ্যে কমেন্ট করো তোমরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর আবারও লাস্টলি তোমাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি এইভাবে সাপোর্ট করার জন্য। ভিডিওটা শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে। আগামী কয়েকদিন রেগুলার ভিডিও আসতে থাকবে, বেশ কিছু পুকুরের আপডেটস তোমরা পাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। টাটা।